আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোবহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামের পটিয়ায় ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত অন্তত ১৫ জন। উপকূলীয় এলাকায় পানি ব্যবস্থাপনায় সুইচ গেটগুলো প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা, সরকারের নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে আগাম নির্বাচনের প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ। এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় অন্তত ৩ জন নিহত ও আহত ১৫ জন। এদিকে গাজীপুরের কালীগঞ্জে ঢাকা বাইপাস সড়কে ট্রাক কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। চট্টগ্রামের পটিয়ায় সকালে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মাইক্রো বাসের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৩ জন, আহত হয়েছে আরও ১৫ জন। সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গতরাতে গাজীপুরের কালীগঞ্জে নাওটানা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। সংলাপে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা। তবে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা আমন্ত্রণ পেলেও যোগ দেয়নি। শনিবার গণভবনে নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। গণভবনের লনে আয়োজিত চা চক্রে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, রওশন এরশাদ সহ জাতীয় পার্টির নেতারা যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি বজুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান মাহিবি চৌধুরী, শমশের মোবিন চৌধুরী সহ বিকল্প ধারার নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টির জেপি, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া সহ ১৪ দলের নেতারাও প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ দেন। গণভবনে নেতাদের আপ্যায়ন করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংসদের নৈতিক বৈধতা নেই। ৩০ ডিসেম্বর তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। গতকাল জাতীয় প্রেসক্লাবে নারীর প্রতি সহিংসতা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ তারিখের নির্বাচনে আবারও আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। হত্যা নির্যাতন অব্যাহত রেখে আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। দেশের উপকূলীয় এলাকায় পানি ব্যবস্থাপনায় কয়েক হাজার স্লুইস গেট এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় এসব স্লুইস গেটের যথোপযুক্ত সুবিধা পাচ্ছেন না তারা। ফলে পানির অভাবে মৎস্য চাষী ও কৃষকরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি খালগুলো মরে দখলদারদের কবজায় চলে যাচ্ছে। সমস্যা সমাধানে সরকারের নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় গত কয়েক দশকে দেশের উপকূলীয় এলাকায় কয়েক হাজার স্লুইস গেট নির্মাণ করে সরকার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধু পটুয়াখালী জেলায় ২১০০ কিলোমিটার খালে বিভিন্ন সময়ে প্রায় ৯০০ স্লুইস গেট, ইনলেট ও আউটলেট নির্মাণ করা হয়। কিন্তু এই গেটগুলোর অধিকাংশই এখন স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। ফলে শুষ্ক মৌসুমের যথাযথ সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে বেশিরভাগ খালি এখন পতিত জমি। স্লুইস গেটগুলো অপারেট করার জন্য শুরুতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৬,০০০ খালাসি কাজ করত। পানি নিয়ন্ত্রণ কাঠামোগুলি রয়েছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ গেট উঠানামার জন্য পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব কোনো জনবল নেই। স্থানীয়ভাবে সুবিধাভোগীদের নিয়ে একটা কমিটি গঠন করা আছে। সেই কমিটি স্লুইস গেটগুলি অপারেট করে তাদের সুবিধা মতো। বিশেষজ্ঞদের মতে স্লুইস গেটগুলো উপকারভোগীদের হাতে দিলেই সুফল আসবে। বর্ষার সময় পলি জমে এই স্লুইস গেটগুলো বন্ধ হয়ে যায়। যদি সবসময় স্লুইস গেটগুলো রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এখানে পানি চলাচল সঠিকভাবে হবে এবং ফসল উৎপাদনও এবং মাছ উৎপাদনও বহুগুণে বেড়ে যাবে। ধান বাড়াবার জন্য এটা প্ল্যান করা হয়, কিন্তু এটা যদি রাইস প্লাস ফিশ প্ল্যানিং হয়, এটা আমরা গবেষণা করে দেখিয়েছি, তাহলে
জনগণ বিশেষ করে ফিশারম্যানরা এটা সাহায্য করবে। কৃষক আর মৎস্যজীবীদের কাছে স্লুইস গেটগুলোর সুবিধা ফিরিয়ে দিতে স্থানীয় চাহিদাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। সাধারণ মানুষ যারা ওখানে বসে আছেন তাদের সাথে কথা বলে, যারা বিশেষজ্ঞ আছেন সবার সাথে একসাথে বসে এমন একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করা দরকার যেখানে আমি স্লুইস গেটটা আস্তে আস্তে তুলে ফেললাম, আবার তুলে ফেলার পরে যেইগুলো সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি নতুনভাবে সমাধান করতে পারছি। মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে পানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আরও বৃহত্তর পর্যায়ে গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির বিমান বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন জানানোর পরই আগাম নির্বাচনের ঘোষণা দেন মাদুরো। শনিবার ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো সেভিজের স্মরণ সভায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাদুরো। তবে ভেনেজুয়েলায় 2020 সালের আগে পার্লামেন্ট নির্বাচন সম্ভব না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিরোধী দলের সংসদ সদস্য আর্মান্দো আসম এক বিবৃতিতে জানিয়েছেন, আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা উস্কানিমূলক কর্মকাণ্ড ছাড়া কিছুই না। এর আগে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে টুইটারে এক ভিডিও আপলোড করেন দেশটির বিমান বাহিনীর জেনারেল ফ্রান্সিসকো জানিয়েস। গেল 23 জানুয়ারি বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ 20টি দেশ গুয়াইদোকে স্বীকৃতি দেয়। অন্যদিকে রাশিয়া, চীন, তুরস্ক ও কিউবা সহ কয়েকটি দেশ প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন জানায়। বাংলাভিশনে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।